বাইরে আস্তে হ্যালো আস্তে আস্তে একটু ব্যাগ ঘুরিয়ে দিই ঘুরিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালটা দেখো ঠিক ছিল এইরকম, দেখে বুঝতেই পারছো বাইরে কতটা কুয়াশা দিয়েছে আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এত সুন্দর লাগছে না, ভিডিও করে পারলাম না। বাড়ির সবাই ঘুমিয়ে আছে, এখনও কিন্তু কেউ ওঠেনি। বাইরেটা দেখে বুঝতেই পারছো বাইরেটাও একদম নিরিবিলি, কারণ এই সবে সকাল হচ্ছে, এখনও পুরোপুরি সকাল হয়নি। আর আমি উঠে গেছি এই কারণে যে তোমরা আমার আগের ব্লগে দেখেছিলে যে ইজানের খাতনার আমি ব্লগ দিয়েছিলাম। এইটা হচ্ছে তার পরের দিনকার ব্লগ। তো ইজানের খাতনা হয়েছে, যার কারণে ওকে নিয়ে আমার ঘুম হয়নি ঠিক মতো। দেখো ভোর ভোর আমার ঘুম ভেঙে গেছে, আর ইজানও কিন্তু ওইদিকে উঠে আছে। তো ভাবলাম বাইরেটাতে বেরিয়ে এত ভালো লাগলো, ভাবছি যে একটু ভিডিও করি। দেখতেই পাচ্ছ জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর দূর থেকে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু কুয়াশা। খুব সুন্দর লাগছিল। শীতের সকাল মানেই কিন্তু সুন্দর সকাল। শীতের সকাল কার কার ভালো লাগে আমাকে কিন্তু তোমরা জানাবে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট। তো চলো এখন হচ্ছে যাব ভেতরে, ভেতরে যেয়ে ফ্রেশ হব। আর ইজানও উঠে আছে, ওকেও ফ্রেশ করব। চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর হাজব্যান্ডও আসছে, হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে। তো ও আসছে, ইজানের খাতনা হয়েছে বলে ও আসছে। 2 দিন থাকবে, তারপরে ও চলে যাবে আবার। তো চলো সাথে থাকো, কি করি না করি সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগে। দেখো ফ্রেশ হয়ে গেছি, আর এখানে দেখো মা চা বসিয়েছে, এখন চা খাবো। আর শীত হোক বা গ্রীষ্ম, চা ছাড়া কিন্তু সকালটা শুরুই হয় না আমাদের, বলতে পারো এক কথায়। আর শীতকালে এইরকম আদা দিয়ে লাল চা তো আরও বেশি ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর আমাদের বাড়িতে বরাবরই আমরা লাল চাটাই খাই, আমার তো খুব ভালো লাগে। তো চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো চা খেয়ে এসে বিছানার বেডশিটটা ক্লিন করলাম। ইজান দেখো রেডি হয়ে একদম ফিট আছে মাশাআল্লাহ। ওর একদিন আগে সুন্নত হয়েছে, কিন্তু ওকে দেখে একদমই মনে হচ্ছে না, অনেকটাই সুস্থ। ও নিজের থেকে হাঁটা চলা সমস্ত কিছু করছে। আর এখন তো বাইরে যাওয়ার জন্য বায়না করছে আমাকে, এখন বলছে যে চলো মা আমাকে বাইরে নিয়ে চলো, বাড়ির মধ্যে একদম থাকতে চাইছে না। তো গাইস এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা। খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। আর দেখো দুপুরের লাঞ্চেতে আমাদের কি কি ছিল আজকে দেখতেই পাচ্ছ। তো অনেক কিছু মা রান্না করেছে, শীতকাল মানে বুঝতেই পারছো বিভিন্ন রকমের সবজি তরিতরকারি দিয়ে বেশ দুপুরের খাবারটা একদম জমজমাটি বলতে পারো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ইজানকেও খাওয়াবো। আমি আগে খেয়ে নিই, ইজান আমার হাতে ছাড়া অন্য কারোর হাতে খাবে না। মা এত করে বলছে যে চলাই আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু ও শুনবে না, আমার হাতেই খাবে। যার কারণে মা বললো যে তুই আগে খেয়ে নে, তারপরে ওকে খাওয়াবি। বিকেলবেলা দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, বললামই তোমাদেরকে একটু বাইরে যাওয়ার আছে। তো এসেছিলাম আমাদের সামনেই যে মার্কেট আছে সেখানে। কি বলো তো, ইজানের যে নতুন সাইকেলটা কেনা হয়েছে, তো একটা জায়গা ভেঙে ফেলেছে চালাতে গিয়ে, সেটাই বাগানোর জন্য এসেছিলাম মেনলি। দেখতেই পাচ্ছ বাইকে করে সাইকেলটাকে কিভাবে নিয়ে আসছি আমরা। তো ওইটাকে বাগাতে দিয়ে আমরা দেখো এখানে ফুচকা খেলাম। আর আঙ্কাল বললো যে সাইকেলটা বাগাতে টাইম লাগবে, যে সঙ্গে সঙ্গে হবে না, যার কারণে সাইকেলটাকে আমাদেরকে রেখে আসতে হলো। বললো যে 2 দিন পরে দেবো। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো পাশেই একটা আঙ্কাল খুব দারুণ দারুণ পাকোড়া বানাই। তো যার কারণে ভাবলাম যে চলো এখান থেকে কিছু জিনিস নেওয়া যাক। তো এই ছিল আজকে ছোটোখাটো আমাদের একটা ঘোরা। তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি। সন্ধ্যেই নেমে আসছে দেখতে পাচ্ছ, আর প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর। আর বাইরে হাওয়াও দিচ্ছিল হালকা হালকা, কিছু সেইভাবে শীতের কিছু পরে আসেনি, যার কারণে ইজানকে রেখে এসেছি। তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। আর একটা বাইকে দেখো আমরা মারপিট করে 4 জন মিলে বসেছি। তো কি যে হাসি লাগছিল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। দেখি সরি কেমন টেস্টি, আর আপনাকে কেমন লাগছে?
টেস্টি লাগেনি, টেস্টি লাগেনি। তো গাইস দেখো বাড়ি এসে গেছি, আর যেগুলো সব কিনে এনেছিলাম তো সেগুলো নিয়ে এখন খেতে বসেছি, ফুচকা, চাউমিন আর এই যে হচ্ছে সব পকোড়া। তো চলো এখন এগুলো খাওয়া দাওয়া করব, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা তো দেখলেই কি মানে কাণ্ড করে আমরা আসলাম চারজনা মিলে একটা বাইকে, সত্যি অনেক ফানি লাগছিল। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। টেস্টি, কি টেস্টি একবারে। আর বাবুটা খাবে নাকি? বাবুটা টেস্টি। গলুটা খাবে? গলুটা একটা হাতে দিয়ে দে। না না গলু না জিয়ার খেলা একবার দেখে দাও, ম্যাগি খেলা